আমার বয়স সে সঙ্গে আপনার 15 বছরের মতন হবে। আমার মা এলো মাছ ভাজবে লাগছিল, বুঝছেন। তাই ওই সে সঙ্গে ছোট ছিলাম, একটা মাছ খাওয়ার পরে আমি সন্ধ্যার পরেই মাছ খাওয়ার পরে আমি রাস্তায় গেছি। যাওয়ার পরে আমাদের ঘরের একটা ফাঁদি ছিল, যাই গেছি তো সে সময় কোনো সমস্যা হয় নাই। আসার সময় দেখি যে ওই ফাঁদির ভিতর সাদা কাপড় পরে কিরাসিন দাঁড়ায় রয়েছে। মানে মাছ কি আপনার হাতে ছিল? না, মাছ খাইছি অলরেডি, খাওয়ার পরে গেছি, যাওয়ার পরে আবার ব্যাক আসতেছি বাড়ির দিকে। তাই এখন ওই দেখি কি যে ওই মানে ফাঁদির ভিতর সাদা কাপড় পরে কিরাসিন দাঁড়ায় রয়েছে। সেই সঙ্গে আমি তো এক চিক্ষর দিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরে আমি ভয় পেয়েছিলাম। আপনি মহিলা না পুরুষ এরকম কিছু দেখছেন? বেশ সম্ভব মহিলা ছিল। মহিলা ছিল, চেহারা মেহারা কিছু দেখা না না, আপনার দিক ঘোরাই ছিল নাকি পিছনের দিক? মানে আমার দিকে তো মুখ ঘোরাইছিল, কিন্তু আমি তাড়াহুড়ার ভিতরে মানে অতটা ওর ফেস মানে ভালো মতন দেখি নাই। দেখার পরে তার তো বাড়িতে আসার পরে আমার আম্মু যাই হোক ভয় পেয়েছিলাম, যাই হোক আমার আম্মুর কাছে শেয়ার করলাম। শেয়ার করার পরে তারপরে উনি যাই হোক গ্রামে যত মানে ফকির কবিরাজ আছে তাকে দেখা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি হইলো? তারপরে আরো কয়েক বছর পরে যাই হোক ওই সে সঙ্গে গরমের মৌসুম, তাই গরমে যাই হোক বাইরে বাড়াইছি। বাড়ানোর পরে কি মনে করে যাই হোক আমাদের ওই ছিল মাঠ ছিল, ওই মাঠে গেছি। ওই জায়গায় মোটামুটি আমরা আড্ডা দিই বন্ধু বান্ধব, ওই জায়গায় গেছি। এখন আমি দেখি কি যে যাই হোক 7 জন পুরুষ যাচ্ছে, মানে সামনে দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে 7 জনের কি একই ধরনের পোশাক? একই ধরনের পোশাক। তাই 7 জন দেখি লাইন ধরে যাচ্ছে। তা আমু মানে সেই সঙ্গে বয়সও সেরকম ছিল না। আর একটু ক্লিয়ার হই যে 7 জন দেখলেন, সেই 7 জনের কি হাইট সেম? তাই তো 7 জন যাচ্ছে, তার পাশে দিয়ে অল্প একটু যাওয়ার পরেই আমি আবার কি মনে করি ওনাদের পাশ মানে পিছনে আমি গেছি। যাওয়ার পরে অল্প একটু আগায় যাওয়ার পরে দেখি কি যে 7 জন মহিলা বসে রয়েছে। যাই হোক এই মহিলারা বসে রয়েছে, তাই ওই 7 জন পুরুষ মানে ওই একজন মহিলার কাছে যায় বসতেছে। তাই সর্বশেষ মানে 7 জনই বসা হয়েছে। এর ভিতর মানে আপনাদের যে বাড়ির সামনে যে রেল লাইন, সেই রেল লাইন। আচ্ছা, তাই এর ভিতর আমি কি রে যাই একটু মনটা একটু অন্যরকম ছিল, একটু শয়তানি শয়তানি মন ছিল। এখন আমি চিন্তা করি কি রে যে সবাইটা আছে আমারটা নাই, মানে কি মনে করে আমি না এই যা থাকবো না। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে আমার মনে হলো কি ওই জায়গায় এই ফিলে একটা ঘটনা ঘটে, মানে অন্যরকম একটা। ওটা হওয়ার পরে তার বেশ কিছুদিন পরে ঢাকায় গেছিলাম এই কাজের জন্য। এটা হলো আপনার মিরপুর পূর্বী হলের পিছনে থাকার পরে যাই ওই জায়গাটা কুয়া ছিল, কুয়ার পাশে একটা মেহেন্দি গাছ ছিল। যাই কন্তা গোসল করছিলাম, যাই কন্তা মানে হয়তো আসর করছিল, যাই যে কোনো একটা হয়েছিল। হওয়ার পরে আমি তো যাই আমার মানে সাক্ষাৎ হয় না, দেহি নেই, বুঝছেন, ওইরকম ফিলই হয় না যে আমার কিছু আইলো। আইলো। তাই তো অন্তা হেসে অসুস্থ, আমি আমার দেশে চলে আসি, বাড়িতে চলে আসি। আসার পরে তো আমি অসুস্থ হয়ে যাই, বুঝছেন। অসুস্থ হওয়ার পরে মানে এরকম অবস্থা হয়েছিল, মানে একদম মানে হাত দেখা গেছিল আমার, মানে কেউ কইছিল না যে আমি বাঁচবো, ভয়াবহ অবস্থা হয়েছিল। আমি মেলায় শুনছি যে আমার নিকটের লোক কইছে যে তুই আওড়া কাওড়া করছিস। মেলা লোক এসে বলতো যে ও তো খুব ওর সাথে ভালো কিছু মানে খারাপ কিছু আইছে। আমি যতদূর আপনাদের বাড়ি থেকে শুনলাম আর কি, যে আপনি নাকি উপরের দিকে তাকায় থাকতেন আর কইতেন নাকি এরকম যে আমারে কেউ নিয়ে যাবি, আইছে কিরা এসে বসলো, এরকম কিছু এরকম। হ্যাঁ, আমি শুনছি যে আমার নিকটের যে লোক ছিল ওরাও বলছে যে এফিলি তুই এই করতে আওড়া কাওড়া করতি। আপনার ওইসব বিষয় কিছু? না না, ওইসব কিছু আমার মনে নেই। না, আমার ওয়াইফ দেখেছি মাঝে মাঝে দেখতো যে আমার এক প্রতিবেশী আমার খালা আছে, বুঝছেন। তাই ও তো দেখেছি মাঝে মাঝে দেখতো যে আন্দা তো ওই খালার ভেষ নিয়ে এদিকে আসতেছে। আসার পরে ও ভাবতো যে খালাই, ও বলতো এই খালা কনে যাও, কিন্তু সর্বশেষ এদিকে আসে অদৃশ্য হয়ে যেত। এই হলো আপনার বাড়ির ঘটনা, আপনার জীবনের ঘটনা। যাই হোক,